রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের শ্রেষ্ঠ অভিভাবক, শ্রেষ্ঠ কল্যাণকামী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শের জীবন্ত প্রতীক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদুল আলামিন। তার জীবন জুড়ে ফুটে উঠেছে উম্মতের মমতা, উম্মতের গভীর দরদ, তার ত্যাগ, তার হাত, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কেঁদেছেন উম্মতের মাগফিরাতের জন্য। তার ত্যাগ কল্পনাকেও হার মানাবে। তিনি উহুদের ময়দানে নিজের দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, নিজের পুণ্যভূমিকে, জন্মভূমিকে রাসূল উম্মতের জন্য ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। এগুলো কল্পনাকেও হার মানাবে। উম্মতদের জন্য রাসূল ভবিষ্যৎবাণীও তুলে ধরেছেন। ভবিষ্যতে কি করতে হবে সেগুলো বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়ে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত যেন পথ হারা না হয়ে যায়, দিশে হারা না হয়ে যায়, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বাণী কোরআন কারীমের মাধ্যমে, রাসূলের রেখে যাওয়া সুন্নাহ হাদিসের মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে। তার একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে আমি বললাম, হৃদয় ছোঁয়া ভবিষ্যৎবাণী। দ্বিতীয় আরেকটা ভবিষ্যৎবাণী হচ্ছে ফিতনার যুগে রাসূল বলেন এমন একটি সময় তোমাদের মাঝে আসবে, ঈমান ধরে রাখা তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। যেরকম ভাবে আগুন হাতের উপরে ধরে রাখা কঠিন, শেষ জামানায় ফিতনার যুগে তোমাদের ঈমান ধরে রাখাও এরকম কঠিন হয়ে পড়বে। সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান, বিকালবেলা বেঈমান, সকালবেলা ঈমানদার। ঈমান কচু পাতার উপরে পানি যেমন রাখলে টলমল করে কোন সময় যেন পড়ে যায়, ঈমান ও মুমিনের এইরকম অবস্থা শেষ জামানায় হবে। এখন যে হৃদয় ছোঁয়া হাদিস আপনাদেরকে বললাম, রাসূলের ভাইদের কথা খুব মনে পড়ছে। এখান থেকে কি শিক্ষা? এখান থেকে প্রথম শিক্ষা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন সত্য মিথ্যার সীমারেখা মুছে যাবে। এখন কিন্তু শেষ জামানা চলে এসেছে, সত্য মিথ্যার সীমারেখা আজকে মুছে গিয়েছে। সত্যকে আজকে মিথ্যা বানাই, মিথ্যাকে আজকে সত্য বানাই। কথা বলেন ঠিক কি না? আজকে শেষ জামানার আলামত চলে এসেছে। 2 নম্বর হচ্ছে উম্মাহ বিভ্রান্ত হয়ে হেদায়েতের আলো খুঁজবে, উম্মাহ বিভ্রান্ত হয়ে যাবে। এখন এত ফতোয়া আমাদের ভিতরে এসেছে যে কি গ্রহণ করবে সেটা নিয়েই জাতি আজকে অবাক যে কোন ফতোয়া গ্রহণ করবে। এক এক মত, এক এক পথ, এক এক রকম ফতোয়া দেয়। একজন আলেম একরকম ফতোয়া দেয়, আরেক মসজিদের আলেম আরেক রকম ফতোয়া দেয়। এখন জাতি বিভ্রান্ত হয়ে হেদায়েতের আলো খুঁজতেছে, কিন্তু প্রকৃত আলো জাতি আজকে খুঁজে পাচ্ছে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী এবং মুসলিমের আর একটা হাদিস বলি, 3601 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2886 নম্বর হাদিস। তোমরা এমন এক যুগ প্রত্যক্ষ করবে, এমন এক যুগ তোমাদের কাছে আসবে যখন বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম হবে। অর্থাৎ বসে থাকতে পারবে না সবাই, দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে করবে। দাঁড়িয়ে থাকা চলাফেরা করার চেয়ে উত্তম মনে হবে, যে দাঁড়িয়ে থাকা চলাফেরা করার চেয়ে উত্তম, মানে দাঁড়িয়ে থাকবে কিন্তু চলাফেরা করবে না। আজকে দেখেন অনেকে দেখবেন যে কোন দিকে গেলে আমার ভালো হবে, কি করলে আমাদের মুক্তি হবে, এটা খুঁজেই পাচ্ছে না আমরা। যে এড়িয়ে চলতে পারবে সে যেন তা থেকে দূরে থাকো। যদি এড়িয়ে চলতে পারো তোমরা, এই ফিতনার যুগে অনেক ফিতনা আমাদের কাছে এসে দাঁড়িয়ে যাবে, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে।
এড়িয়ে চলতে হবে। যদি এড়িয়ে চলতে পারো তুমি শেষ জামানায় সফল হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে।